নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হযবরল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজ সকাল সকাল থেকে ব্লগটা শুরু করেছি। মানে কৃষ্ণনগর বাড়িতে আমার 60 দিন কীভাবে কাটে, আমি কিভাবে কাটাই সবার সাথে। তো আজ সম্পূর্ণ থাকবে এই পুরো ব্লগটাতে। তো অবশ্যই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, খুব ভালো লাগবে তোমাদের। তো সবার আগেই চলে এসেছি ছাদে। আমাদের ছাদ বাগান তো তোমাদের সাথে সেদিন শেয়ার করেইছি, প্রচুর ফুলের গাছ, আর যেগুলো দিয়ে আমাদের পুজো কমপ্লিট হয়েও গাছে আরও অনেক ফুল থেকে যায়। তো সেই জন্য আমার ফুলগুলো তুলতেও খুব ভালো লাগে। মা ওদিকে গেছে স্নানে, মাই পুজো করে। দুপুরবেলার গোপালটা আমি দিই, আর সকালবেলা গোপাল জাগাই দিন ঠাকুর ঘর, বাসি ঘর যেটা মোছা সেটা মুছে দিই, মাকে একটু ফুল তুলে একটু জোগাড় করে দিই। কারণ পুজো দিতে তো আমাদের যেহেতু অনেকগুলো মানে অনেক ঠাকুর, তো সেই জন্য সময় বেশ মার অনেকটাই লেগে যায়। তো ভাবি আমি কিছুটা সাহায্য করে দিলে মার কিছুটা হেল্প হয়ে যাবে। তো যার জন্য আমি সবার আগেই চলে এসেছি ওপরেই ফুলগুলো তুলতে। আর আমি এই কাজগুলো হরিদ্বার গেলে খুবই মিস করি, কারণ আমার সকালবেলা উঠেই ফুল গাছে এসে ফুল তুলতে, বিকেলবেলায় ফুল গাছে জল দিতে আমার ভীষণ ভালো লাগে। এইগুলো কাজ মানে আমি বেশিরভাগ করে থাকি, মাও করে, দুজন মিলেমিশে করে নিই, তাহলে দুজনেরই হেল্প হয়ে যায়। তাই ভাবলাম যে আগেই ফুলগুলো তুলে নিই, তারপর বাসি ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ফুলগুলো তুলে মাকে দিয়ে আসি, আর তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর সকালবেলা যখনই এই ওপরে ছাদে আসা হয় তখন পাখির এত সুন্দর আওয়াজগুলো কানে আসে, এত ভালো লাগে। আর এদিকে হলো একা একা যেহেতু এক হাতে ব্লগ করছে, এক হাতে ফুল তুলছে, একটু অসুবিধাই হয়ে যাচ্ছে ঝুড়িটা রাখতে। তো ভাবছি যে আগেই এই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। বাট আমার ইচ্ছে হয় যে আমি যা যা করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে। আমি ভালোবাসি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো সেই জন্য তোমাদেরকে সাথে নিয়ে আর চলে এসেছি একদম ছাদ বাগানে। অনেকটা তোলাও হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। ঠাকুর ঘরের কাজকর্ম করে গোপাল তুলে দেন ওই ঠাকুর ঘর মুছে গোপাল স্নান করিয়ে গোপালকে সেবা দিয়ে চলে এসেছি আবার ওপরে। তার কারণ এখন ঈদের সেবার পালা, তো সেই জন্য তো আমাদের চলে যাওয়া দুদিন পরেই আমাদের কোচবিহার বাড়িতে যাব, মাও যাবে। তো অনেক পুঁই শাক হয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে, আর ওই কুমড়োর ডোগা হয়েছিল। তো এগুলো খেতে ও বড্ড ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। আর মা রেখে দিয়েছিল আমাদের জন্য যে আমরা এসে মানে খাবো এগুলো, সেই জন্যই মা এগুলো লাগায়। আর মাও বাড়ির শাক পাতা খেতে বেশ ভালোই বাসে। তো সেই জন্য এখন এগুলো আমি কেটে নিয়ে চলে যাব নিচে, কারণ চলে এসেছি গাছের ওই পুঁই শাক দেখালাম সেগুলো কেটে নিয়ে কুমড়োর ডোগাটাও নিয়ে এসেছি, আর একটা ভেন্ডি হয়েছিল সেই ভেন্ডিটাও তুলে নিয়ে এসেছি। এখন এগুলোর চচ্চড়ি হবে, আর দেখি কি রান্না হয়। তো চলো রান্নাটা সেরে নিই, কারণ নিজেদেরও খাওয়া দাওয়া করতে হবে। তারপর দেখাচ্ছি কি করছি না করছি। খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করে এখন বসে গেছি তোমার সাথে শপিং শেয়ার করতে। সেটা হলো কালকে তো মায়াপুরে গেছিলাম, সেখান থেকে মায়ের জন্য এই শাড়িটা এনেছি। দেন আবার আমাদের যেখানে মানে বড় বাজার হাই স্ট্রিট বলে, সেখান থেকে বেশ কতগুলো শাড়ি মায়ের জন্য কেনাকাটি করেছি। কারণ অনেক দিন থেকে মায়ের জন্য তেমন কিছু কেনাকাটি করা হয় না, মানে শাড়ি জাতীয় কিছু শপিং করা হয় না। তো আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এবার যখন আসবো তখন মার জন্য শাড়ি কিনবো। তো এরম দুটোই মাল কটন যেগুলোকে বলে, সেগুলো ওই বাটিকের ওপরে দুটো নেওয়া হয়েছে, একটা পিঙ্কের ওপরে ব্লু, আর একটা ওই রামা গ্রিনের ওপরে ব্ল্যাক কালারের পার। এটা একটা নর্মাল ওই কি বলে মলমল কেনা হয়েছে। আর ওই নিচের যেটা নীল লাল পাশ সেটা হলো একটা জয়পুরি কটন নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছিল জয়পুরি কটন, আর এটা তো মার একটা পছন্দের শাড়ি, মা এটা আগেই বলেছে। বাবার জন্য নেওয়া হয়েছে একটা লুঙ্গি, মোটামুটি এই। আর আমার জন্য আমি নিয়েছি সেম মায়ের মতনই একটা ওই মলমল, এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ অরেঞ্জ কালার শাড়ি আমি খুব কম পরেছি। তো সেই জন্য ওই একটা নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছে মা এই আমের আচার রাখার জন্য একটা বয়ম কিনেছে। আর নেওয়া হয়েছিল সবার জন্য শপিং হচ্ছে, আমাদের গোপুর জন্য শপিং না করলে হবে। তো সেই জন্য গোপুর জন্য দুটো জামা নেওয়া হয়েছিল, একটা এরকম ফ্রক কাটিং যেগুলো হয় সেটা নেওয়া হয়েছিল হোয়াইটে বেসের, কটন ছিল দুটোই। আর একটা নেওয়া হয়েছিল এরকম রামা গ্রিন টাইপের, কারণ গোপুও ঘুরতে আসবে। তো সেই জন্য এই গোপুর জন্য এই দুটো জামা নেওয়া হয়েছিল।
আর এদিকে নেওয়া হয়েছিল অনেকগুলো ওই 6টা সেটের যে মিল্টনের বোতলগুলো থাকে সেগুলো একটা এরকম সেটের একটা বোতলের সেট নেওয়া হয়েছিল। এই বেশ এখন এই তুত কালারটা পছন্দ হচ্ছে, মানে আমাকে এখন আবার তুত, রামা গ্রিন এইসব কালারগুলো বেশি টানছে আমাকে, তো এই কালারটাই নিয়েছি। আর এদিকে আমার বোনের বাড়ি মানে ননদের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে, তো তার জন্য এরকম 3টে কালারের, একটা ইয়েলো, একটা এরকম রামা গ্রিন আর একটা তুত, এরকম 3টে কালারের 3টে ঘাগরা নেওয়া হয়েছে, কারণ ঘাগরা পরাতে সুবিধা হবে, তো সেই জন্য এরকম ঘাগরা পরানো হয়েছে। না এখানে শপিং শেষ হয়ে যায়নি, মায়ের জন্য আরও 4টে ব্লাউজ কিনেছি। তো এই ফার্স্ট এডটাই ছিল এরকম একটা ব্ল্যাক কালার, খুব সুন্দর একদম কটন। আমরা বরাবর যখন ব্লাউজ টাউজ কিনি এই একটা দোকান থেকেই কিনি। তারপর নিয়েছিলাম একটা পিঙ্ক বেসের ওপরে, মোটামুটি সব কিছু শাড়ির ম্যাচিং করেই কেনা হয়েছে। একটা নেওয়া হয়েছিল লাল, ওই কন্ট্রাস্ট বা ম্যাচিং এরম বেসেরই নেওয়া হয়েছিল। আর একটা নিয়েছিলাম এই তুত, এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছিল, আমিও চেয়েছিলাম একটা এরম লাল রঙের নিতে, বাট আমার সাইজের এই ব্লাউজটা ছিল না। আমি মাকে বলে এসেছি এরকম পেলে আমার জন্য একটা কিনে রাখতে। এই তুত কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরাও জানিও তোমাদের শপিংগুলো কেমন লাগছে। আমার জন্যও কিনেছি আমি দুটো, মানে মার জন্য কিনতে গিয়ে আমিও দুটো ব্লাউজ কিনে নিয়েছি। তাতে এই একটা লাল কিনেছি, এটা ছোটো হাতা ছিল আমারটা বাড়িতে পরার জন্য, আর এটা নিয়েছি বাড়িতে আমার পুজো, তো একটা লাল নতুন ব্লাউজ আমার দরকার ছিল, সেই জন্য এই ছিল আমার আজকের মোটামুটি শপিং। অনেক কিছু শপিং করে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। जाना भीगे जाने दो, वक्त का है जिस्म जाना भीगे जाने दो। গুড ইভিনিং সকলকে, সবাই কেমন আছো? তো এইটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, মানে আমার সম্পূর্ণ ঘরে এইটা আমার সব থেকে পছন্দের জায়গা। সেটা হলো এইরকম জানলা, আর এই দিকটাতে আমি দেখি মানে কৃষ্ণনগরের সাইডটাতে প্রত্যেকের বাড়িতে এরকম জানলা রেখে না বসার জায়গার মতন করে দেওয়া, সেখানে তুমি অনায়াসে এভাবে বসে থাকতে পারবে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। আর এই জায়গাটা আমার কাছে বড্ড প্রিয়, বিশেষ করে এই বৃষ্টির দিন। আর বাইরে দেখতেই পাচ্ছ অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বিকেল 4টের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে এই 6:30, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আর শিলও পড়েছে। তো এত সুন্দর একটা ওয়েদার, ভেবেছিলাম আজকে একটু বাইরে ঘুরতে যাব, একটু খেতে যাব, বাট কোনোটাই হচ্ছে না। যাই হোক, এভাবে এই জন্য বসে আছি আর বৃষ্টিটাকে ভীষণ সুন্দর উপভোগ করছি, কারণ এরকম চোখের সামনে এত অঝোরে বৃষ্টি বেশ অনেকটা দিন পর দেখতে পেলাম, অনেকটা দিন। কারণ হরিদ্বারে যখন বৃষ্টি হয় তো সেটা তো আমি উপভোগ করতে পারি না, ওই ঘরেই থাকতে হয় আমাকে। আমি তো চোখের সামনে মানে বসে থাকা সেটা তো হয়ে ওঠে না, কারণ ওখানকার সেট আপগুলো একদম অন্যরকম, আর আমার এই বাড়ির সেট আপ একদম অন্যরকম। তো সেই জন্য জানলার পাশে বসে আছি আর সুন্দর আমি একদম উপভোগ করছি এত সুন্দর বৃষ্টি। আর একদম পাশেই নারকেল গাছটা দেখা যাচ্ছে কিনা জানি না, আমি কতটা দেখাতে পাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে না। যাই হোক, তো এই নারকেল গাছটা যেহেতু থাকে, পাতাগুলো যখন এত সুন্দর হাওয়ায় নড়ে আর এত সুন্দর লাগে দৃশ্যটা দেখতে, মানে আমি সত্যি আমার ভীষণ পছন্দের একটা জায়গা হলো এই ব্যালকনি বলবো না, কি বলবো, এটা জানলার সাইড বলতে পারো। খুব পছন্দের একটা জায়গা, যেটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। তো চলো, এরপরে ইচ্ছে আছে কিছু বিকেলে একটু কুড়মুড়ে টাইপস কিছু বানানোর, কারণ এই সন্ধ্যাবেলা একটু তো কিছু বৃষ্টির দিন, একটু পকোড়া টকোড়া খেতে তো ইচ্ছে করি। তো চলো কী করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে আমি কিছু বানানোর আগেই দেখি মার আজ ঘুগনি বানানো হয়ে গেছে, যেটা নিরামিষ ঘুগনি। আমি মার হাতের খেতে বড্ড পছন্দ করি। সাথে ছিল পরোটা, লাচ্ছা পরোটা, যেটা অস্বাভাবিক ভালো হয়েছিল খেতে। তো এটা দিয়ে আজ আমাদের বিকেলের টিফিনটা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। কেমন লাগলো প্রিয় ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।